মাগুরার একটি ছেলের সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা। ছেলেটির বয়স 15 কি 16। ছেলেটির বাবা মা তাকে কখনোই কোনো দিন সন্ধ্যার পরে বাইরে যেতে দেয় না, কিন্তু হঠাৎ একদিন কোনো কারণবশত তাকে বাড়িতে একা রেখেই তার বাবা মা আত্মীয় বাড়ি চলে যায় এবং তাকে কঠোরভাবে নিষেধ করা হয় সে যেন কোনোভাবেই সন্ধ্যার পরে বাইরে না যায়। কিন্তু বয়স কি তা মানে? এত বড় একটা সুযোগ। সন্ধ্যা হতে না হতেই সে খুব আগ্রহ নিয়ে তার বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে যায়। তারা আড্ডা দেওয়ার জন্য একটি জায়গা বেছে নেয়। বিশাল 2টি ফাঁকা মাঠের মাঝে নির্জন ছোট একটি রাস্তা। তারা রাস্তার পাশে বসে গল্প করে, গেম খেলে এবং বিভিন্ন রকম আনন্দ ফুর্তি করতে করতে অনেক রাত হয়ে যায়। হঠাৎ ছেলেটির কাছে আশপাশ কেমন যেন ভৌতিক লাগে। সে তার বন্ধুদেরকে বলে, তারা বিশ্বাস করে না। এরপর সে বন্ধুদের থেকে বিদায় নেয়। ফাঁকা নির্জন মাঠে ছোট একটি রাস্তা। সে একা একা হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে হঠাৎ তার কাছে মনে হয় তার পেছনে কেউ একজন দাঁড়িয়ে। সে থমকে দাঁড়ায় এবং পিছু ফিরে দেখে কেউ নাই। সে ভয়ে হাঁটতে থাকে। অবশেষে বাড়িতে পৌঁছে যখন সেই ঘরের দরজা আটকাবে, ঠিক তখনও তার কাছে মনে হয় দরজার ওপাশে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে। সে তাড়াহুড়ো করে লাইট জ্বালায় দেখে কেউ নাই। এরপর সে বুকে ফু দিয়ে দোয়া পড়তে পড়তে ঘুমিয়ে পড়ে। শেষ রাতে আবার তার ঘুম ভেঙে যায়। সে ঘুম থেকে উঠে উসবিস করতে থাকে। হঠাৎ তার কাছে মনে হয় যেন কেউ একজন তার জানালার পাশে থাকা টিউবওয়েলে পানি নিতে এসেছে। সে ভয়ে জানালা আওসায় যা দেখে, তাতে তার পুরো শরীর শিউরে ওঠে। সে দেখতে পায় সেখানে কোনো মানুষজন, কোনো পশু পাখি কিছু নাই, কিন্তু টিউবওয়েল দিয়ে আপনা আপনি পানি পড়তে আছে তো পড়তেই আছে। এ দেখে তার গায়ের বল পড়ে যায়। তার গায়ে এতটুকু শক্তি থাকে না যে সে ঘাড় ঘুরিয়ে আবার বিছানায় শোবে। সে অনেক কষ্টে ঘাড় ঘুরিয়ে বিছানায় শোয়ার চেষ্টা করে, কিন্তু ঘাড় ঘোরাতেই সে যা দেখে তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখতে পেল ঠিক তার পায়ের কাছে সেই অজ্ঞাত ব্যক্তিটি টকবগে লাল চোখে তার দিকে তাকিয়ে আছে। এদিকে সে জ্ঞান হারিয়ে ফেলে। পরের দিন তার বন্ধুরা তাকে স্কুলে দেখতে না পেয়ে টিফিনের সময় তার বাড়িতে এসে দরজা ধাক্কাধাক্কি করে। এতে তার জ্ঞান ফিরে এবং সে তার বন্ধুদেরকে তার সঙ্গে ঘটে যাওয়া সব কিছু খুলে বলে। তার বন্ধুরা তাকে এক তান্ত্রিক বাবার সন্ধান দেয়। তারপর যা ঘটলো দেখতে থাকো। বাবা, আমি অনেক বিপদে পড়ছি বাবা। আমি সব জানি। আজকে রাতে তোকে এখানে অবস্থান করতে হবে, তাহলে ওই শয়তানকে আমি এখানে হাজির করতে পারবো। এই চেলা চুন্নু, সব কিছু জোগাড় কর।
যথাজ্ঞা গুরু, আপনি যেমনটা চান। বেগুন চচ্চড়ি বুতিরামি গেটি ধরি আলু বেগুন চচ্চড়ি বুতিরামি গেটি ধরি আয় আয় চলে আয় আয় আমি তোর থেকে শক্তিশালী, আদি তো শেষ দিন, আদি তো শেষ দিন। কিরে তোর এত ক্ষমতা, তুই আমার উপর কথা কইস? আলু বেগুন চচ্চড়ি বুতিরামি গেটি ধরি পুটি উলি চলছে, বুতিরামি ধরবো কইলছে কোনো মন্ত্রে কাজ হচ্ছে না। দাঁড়া, আজকে তোর সাথে সরাসরি মোকাবেলা করবো। আমি তো এটাই চাই। তোর আজকে শেষ দিন। উস্তাদ 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 আরে উস্তাদ আরে এলে কি সত্যি সত্যি কাজ হবে না? আমার তো ভয় হচ্ছে। আমারও তো তারে নারে বাবা স্বপ্ন দেখাইলো যে তাহলে কাজ হবে না। সত্যি তো তারে নারে বাবা কাজ হবে না, কাজ হবে। কেউ তো ভূত যদি আবার স্বপ্নে তো চলে গেলে তো আরো ঝামেলা। না না, আমি স্বপ্নে ওই দেখেছি কাজ হবে না। তাহলে চলে আজকে, তাহলে আমি মনে করি যে ভূত আজকে আসুক, ভূতের একদিন তো আমার একদিন। চল। আসুক আজকে, ওর একদিনটা আমার একদিন। নাই যাবি নাই যাবি। আসুন, আসুন।